অনেকে আমাকে কমেন্ট করে যে জাপান আসার পর রেসিজম বলে যে জিনিসটা কেমন ফেস করছো। মানে আমার সাথে এমন কিছু হয়েছে যেগুলো মানে রেসিজম জিনিসটাকে প্রমোট করে। যেমন রেসিজম বলতে কি বোঝা যায়, যেমন আমি বিদেশি মানুষ বা আমি কালো চামড়ার মানুষ, শ্যামলা চামড়া, আর এরা হচ্ছে সাদা চামড়ার মানুষ। তো এরা আমাদের সাথে কেমন বিহেভ করে। তো আমি যদি প্রথমেই বলি, জাপান আসার পর আমি মানুষের থেকে হেল্প অনেক পেয়েছি। আমি আগে জানতাম যে জাপানিরা ইংলিশে কথা বলে না বা তারা তোমাকে সাহায্য করবে না ইংলিশে কথা বলে, বাট আমি সাহায্য পেয়েছি যেখানে আমি জাপানি ভাষা প্রথমে বুঝতে না পারায় মানুষ আমাকে কিন্তু ইংলিশ ভাষায় সাহায্য করেছে, অথবা গুগল ট্রান্সলেটর ইউজ করেও আমাকে সাহায্য করেছে। একটা মহিলা তো আমাকে আমার কিতাসেনজু স্টেশন, মানে এখান থেকে আরো 4-5টা স্টেশন পেছনে, যেখানে আমি ট্রেন চেঞ্জ করে প্রথম দিন আমাকে আসতে হতো, সেখান থেকে সে আমাকে নিয়ে আমাকে বাড়ি অবধি, আমার ঘরের দরজা অবধি আমাকে পৌঁছে দিয়ে গেছে। তো সেটা তো আমি প্রথমেই বলবো যে তারা খুবই হেল্পফুল এবং তারা ইংলিশেও তোমার সাথে কথা বলে তোমাকে সাহায্য করবে। কিন্তু রেসিজম জিনিসটা যেটা, বা তোমাকে একটু অস্পৃশ্য, যেরকম আগেকার দিনে হতো ইন্ডিয়া বাংলাদেশে যে অস্পৃশ্য, সেরকম ফিল তোমাকে করাবে। তুমি ট্রেনে অথবা বাসে করে যখন যাবে তখন এই জিনিসটা তুমি খুব টের পাবে। এবং আমি একটা জিনিস দেখেছি যে আমি যদি কারো পাশে গিয়ে বসি, তাহলে আমার পাশের লোকটা, যে আপনি যে লোকটা থাকবে, সে অনেক সময় উঠে অন্য সিটে চলে যায়, অথবা আমার পাশ থেকে সরে গিয়ে অন্য সিটে বসে, অথবা আমি বসে আছি, আমার দুপাশে সিট ফাঁকা আছে, পুরো ধরো রোটাই ফাঁকা আছে, আমার পাশের সিটে কেউ এসে বসবে না। তো এই জিনিসটা তোমার যদি মনে হয় যে খারাপ লাগার মতো, তোমার যদি খারাপ লাগে তাহলে খারাপ লাগবে, আমার খারাপ লাগে না। কারণ সকালবেলা যখন আমি কাজ থেকে বাড়ি ফিরি, সিটে আমাকে বসতে হবে, আমার পাশে কে বসলো না বসলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার যদি আমার পাশে বসতে ভালো না লাগে সে উঠে চলে যাবে, আর যদি ভালো লাগে বসে থাকবে। অনেকে বসে থাকে, অনেকেই, বেশিরভাগ লোকই উঠে চলে যায়, তোমার সাথে অনেকে কথা বলবে না। আমি তো একটা হাস্যকর ঘটনা, যে আমি ট্রেন দিয়ে আসছিলাম, মানে প্রথম যখন আমি বুঝতে পারছিলাম না যে এই ট্রেনটা আমার স্টেশন অব্দি আসবে কিনা, একটা মহিলা চুপচাপ দাঁড়িয়ে ছিল, এবার হঠাৎ করে তাকে আমি জিজ্ঞেস করেছি না, পুরো সে একদম চমকে উঠেছে, মানে যেন ভূত দেখার মতো, মানে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছে। তখন আমি আমার নিজের মনে একটা হলো যে আমি কি এত খারাপ দেখতে যে মানে সে আমাকে দেখে এইভাবে ভয় পেয়ে গেল। সে চমকে উঠে ভয় পেয়ে না কথা বললো না, সাইড কেটে চলে গেল। আর এরকম অনেক জাপানি আমি দেখেছি যাদের কাছে আমি সাহায্যের জন্য গেছি, যে এই ট্রেনটা কি আমার এই স্টেশন পর্যন্ত যাবে, বা এই ট্রেনটা কোথায় যাবে, বা আমার স্টেশনে আসার ট্রেনটা সেটা কখন আসবে, অনেকেই হেল্প করে না, মুখ ঘুরিয়ে চলে যায়, তাকায়ও না। রাস্তায় একজনকে আমি পৌরসভাটা কোন দিকে জিজ্ঞেস করেছিলাম, সে আমার দিকে তাকায়ও নি ঘুরে, সে মুখ ঘুরিয়ে চলে গেছে। এইরকম রেসিজম জাপানে হয় অ্যাভেলেবেল। এটা তুমি ট্রেনে, বাসে এবং পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো হয় সেসব জায়গায় গেলে এই জিনিসগুলো তোমাকে ফেস করতে হবে। তাছাড়া নর্মালি জাপানিরা খুবই ভালো মানুষ, তারা সব জায়গায় সাহায্য করে। তুমি কারো কাছে সাহায্য চাইলে, হয়তো তুমি 100 জনের কাছে সাহায্য চাইলে তোমাকে 90 জন থেকে 95 জন তোমাকে সাহায্য করবে। আর কিছু কিছু জায়গায় তুমি বিদেশি মানুষ, তাদের দেশে গেছো, তারা এই জিনিসটা খুব একটা, মানে জাপানিরা খুব একটা পছন্দ করে না যে বিদেশি মানুষ তাদের দেশে এসে টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। তুমি কাজের সেক্টরে যেখানে কাজ করবে সেখানে অনেক সময় তোমাকে, মানে ধরো তুমি কোনো শপিং মলে কাজ করছো অথবা কনভেনিয়েন্স স্টোরসে কাজ করছো, সেসব জায়গায় তোমাকে এগুলো ফেস করতেই হবে, যেখানে সামনের লোকটা তোমাকে ধমক দেবে, অথবা মানে সে তোমার প্রতি বিরক্ত প্রকাশ করবে, করে নিয়ে ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট দিচ্ছ তাকে, তোমার বুঝতে অসুবিধা হলো, সে প্রোডাক্টটা না নিয়ে চলে যাবে। এরকম অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হবে যেখানে তোমার নিজেকে ছোট মনে হবে, বা তারা তোমাকে ছোট করার চেষ্টা করবে। অনেক জায়গায় অনেক মানুষ আছে খুবই ঘাড় তেরা হয়, তারা তোমাকে ছোট দেখানোর চেষ্টা করবে। কিন্তু তুমি একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এখানে এসেছি কাজ করতে, আমার কাজের সাথে সম্পর্ক, আমার সাথে কে কথা বললো না বললো, আমাকে কে কি বললো, বা আমাকে কোন নজরে দেখলো, আমার পাশে কেউ বসলো না বসলো, এইগুলোর দিকে তুমি যদি খেয়াল করতে যাও, তোমার নিজেকে খারাপ লাগবে, নিজেকে ছোট মনে হবে, এবং তুমি নিজের কাছে ফোকাস করতে পারবে না, মানে তুমি বাইরে বেরোতে পারবে না, তোমার খারাপ লাগবে। তো এইসব জিনিসকে একদমই মানে না দেখা করে দিয়ে চলতে হবে এবং এগিয়ে যেতে হবে। আর জাপান দেশটা খুবই সুন্দর, মানুষজন খুবই ভালো, পরিবেশ খুবই ভালো, সবকিছু ভালো। এখানে থাকতে পারলে তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। যাই হোক, একটা ভাই আমাকে জিজ্ঞেস করছে যে ওখানে কি রেসিজম আছে। আমি বলছি কেন, রেসিজম থাকলে কি তুমি এখানে আসবে না, এখানে কাজ করবে না, জাপান কি তুমি ঢুকবে না? বলছি হ্যাঁ, সে ঢুকবো। আমি বললাম তাহলে অত জেনে লাভ নেই, রেসিজম আছে কি নেই তোমার ওইদিকে নজর দেওয়ার কোনো দরকারই নেই। নিজের মতো কাজ করো, খাও দাও, ঘুরে বেড়াও, মজা করো, বাড়ি যাও।